আমরা এখন এসে গেছি হচ্ছে তোমার কোথায় ফটিকাছি বাঁধের কাছে এসে গেছি। এখন আমরা যাবো হচ্ছে নসিরপুরে। তো আমরা এখন মানে যা যা করবো সব ভিডিও আপডেট সব কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আমরা হচ্ছে আমাদের মেন ব্লগের কারণটা হচ্ছে আমরা এখন ঘুরবো। তো আমাদের এখন কোনো সেরকম কিছু কাজ ফাজ নেই, তো আমরা এখন সবাই ঘুরতে চলেছি। তো আমার সাথে আছে হচ্ছে আমার একটা বন্ধু রূপম, সে হচ্ছে আমার এখন ক্যামেরাম্যান হয়েছে। তো আমরা এখন সবাই এখন ঘুরতে যাচ্ছি। তো চলো এখানে আস্তে আস্তে আমরা যাবো, এখান থেকে চলো আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করা যাবে। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে নসরপুরের দিকে। এটা হচ্ছে আমার একটা পার্টনার রূপম সামন্ত। তো আমরা এখন দুজন মিলে এখন ঘুরতে বেরিয়েছি। চলো আস্তে আস্তে ঘোরাঘুরি স্টার্ট করা যাক। আর আমরা এখন মানে যা যা করবো সব A to Z, প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা নিউজ, আমরা যা যা মানে আমাদের চোখের সামনে যা যা হবে সব দেখতে পাবে। তো নসরপুরে যাওয়া যাক। আর নসরপুরে কিন্তু একটা বিখ্যাত একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা না। তো আমাদের এই সাইডে মানে প্রতি বছরে দোল উৎসবের সময় আমাদের এখানে খুব ভিড় হয়, আমাদের এখানে খুব মানে বড় করে পুজো হয়। তো যারা যারা আসতে চাও অবশ্যই আসবে, আর অনেকেরা হয়তো আসো, ঠিক আছে, নসরপুরেতেই আসো অনেকেরা, ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি, চলো। তো গাইস আমরা এখন কোথায় এসেছি, ফটিকাছি বাঁধের কাছে ঢুকছি। এটা হচ্ছে পেঁয়াজির বাঁধ, আর আমরা যাচ্ছি এখন ফটিকাছি বাঁধের দিকে। তো এই দেখতে পাচ্ছ ফ্যাক্টরি ফ্যাক্টরি সব আছে, রাস্তাতে যাচ্ছি। তো আমরা মেন দেখো একটা কথা বলে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ঠিক আছে, ব্লগেতেই বলছি কথাটা, ঠিক আছে। এর আগে আমি অনেক মানে দুটো ভিডিও ছেড়েছিলাম, ঠিক আছে। ওই দুটো ভিডিওতে আমার কপিরাইট করে গেছিলো, মানে আমি অন্য জায়গা থেকে তোমার করেছিলাম, মানে গান ডাউনলোড করে আমি আমার ব্লগেতে আমি ভিডিওটা এডিট করে ছেড়েছিলাম। আর ওইখান থেকে আবার গানটা অন্য ছিল, ঠিক আছে। এবার আমি ইউটিউবে নতুন, তো আমি ঠিক মানে জানতামও না যে মানে অন্য জায়গা থেকে ডাউনলোড করলে কপিরাইট পড়ে যায় বলে, এটা আমি জানতাম না। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু ইউটিউবে কিন্তু এই সিস্টেমটা কিন্তু এসে গেছে। তো আমি একটা কথা বলবো, যারা যারা মানে নতুন ব্লগে আছো, মানে যারা যারা নতুন ইউটিউব করছো, আমি একটা কথা বলবো, যা যেখান থেকে সেখান থেকে ইউটিউবে মানে গান ফান ডাউনলোড করে ব্লগে কিন্তু ছাড়বে না, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদেরই আইডি কিন্তু ক্ষতি হতে পারে, কপিরাইট করে যেতে পারে। আমি অন্তত বলবো মানে সচেতন গুগলে রিচার্জ করে মানে সব সার্চ করবে, ঠিক আছে, কপিরাইট নো কপিরাইট মিউজিক বলে সার্চ করবে, ওখানে যা যা গান আছে সবই কপিরাইট ছাড়া গান আছে, ঠিক আছে। তো এখান থেকে গান ফান ডাউনলোড করবে, আমি এটাই বলবো। আর তাও যদি না মনে হয় মানে ওইখানে যদি না তাও যদি না ভালো গান আসে তোমার মনের মতন, একটা কাজ করবে, ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে সার্চ করার পরে এখানে অনেক কিছু ব্লগ আছে, অনেকে সব বলেছে, তুমি আমরা সার্চ করে নেবে, সার্চ করে নিয়ে ব্লগেতে গান দেবে, ঠিক আছে। তো আমি এটাই বলবো, নিজের ইউটিউব নিজের দায়িত্ব সহকারে নিজে পরিশ্রম করে, ঠিক আছে, ব্লগ করো, ঠিক আছে। আমাদের সাপোর্ট সবই তোমাদের সাথে আছে, ঠিক আছে। তো চলো এখন আমরা নসরপুরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা বন্ধু, আমি আগেও মানে বলেছি যে এটা আমার কে হয়, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো হ্যালো গাইস, আমরা এখন নসরপুরে এসে গেছি। তো আমরা এইসবে ঢুকলাম নসরপুরে। এবার কী বলো তো, মানে পুরো রাস্তাটা তো মানে দেখানোটা খুব অসম্ভব, কারণ কি এই সাইডে মানে পার ডে মানে সবসময় গাড়ি যায় বা পার টাইম গাড়ি যায়, ঠিক আছে। তো মানে ব্লক করতে খুব অসুবিধা হয় আমার। এবার মানে সাউন্ড সব মানে আটকে যাচ্ছে, তো এটার জন্য এখন মানে রাস্তাটাতে করতে পারলাম নি। তো চলো আমরা নস্করপুরে এসে গেছি, চলো সব দৃশ্যগুলো তোমাদেরকে এবারে দেখাবো। নস্করপুরের সাইডে খুব অপূর্ব দৃশ্য, ঠিক আছে, সামনে মন্দির ফন্দির সব আছে, ঠিক আছে। সানলাইটও ভালোই পড়েছে, সাইডে গাছপালা খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর, মানে ধারণা করতে পারবেন এত সুন্দর জায়গা আমাদের নস্করপুরটা। সামনে একটি মন্দির দেখো, এটা তোমার মানে
রথের সময় দোলের সময় হয়, মন্দিরটা পুজো হয় প্রতিদিন, মানে প্রতি বছরে। দেখো সাইডগুলো দেখো, সুন্দর অপূর্ব দৃশ্য, সানলাইট। লোক বললো আমি করেই যাচ্ছি। আমাদের মেন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অনেক দিন ধরে আমরা সবাই মানে কাজের চাপে ছিলাম, ঠিক আছে, মানে অল টাইম মানে আমাদের কাজই চলে যাচ্ছে, রোববার আমাদের কাজ করে যাচ্ছে সবেতেই। তো এটা জন্য আমাদের ঘুরতে আসা হলো। তো চলো এবার ডাইরেক্ট আমরা মন্দিরেতে গিয়ে তোমাদেরকে ব্লগ দেখাই, ওকে চলো। তো গাইস আমরা এই সময় নস্করপুরে পুরো মূর্তিখানে ঢুকে গেছি। আমাদের এইখানে কিন্তু নস্করপুরে একটা জায়গায় কিন্তু কার্ডিউস প্র্যাকটিস হয়, ঠিক আছে। তো যারা যারা মানে ক্রিকেটের ভক্ত আছে কিংবা ক্রিকেট খেলতে খুব পছন্দ করো, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা অবশ্যই এখানে আসতে পারো, প্র্যাকটিস গ্রাউন্ডে অবশ্যই আসতে পারো। সে আমার জায়গাটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো আস্তে আস্তে চলো, খুব কাছেই এসে গেছি আমরা প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। সামনে একটি মন্দির আছে, মেন মন্দিরে আমরা গেছিলাম, কিন্তু মেন মন্দিরে মানে কাজ চলছে, বুঝলে তো। হয়তো কিছু মানে কিছু না কিছু একটা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে একটা মেন মন্দির, এখানে মানে এটারও পূজা খুব ভালো মতন, ঠিক আছে। তো আমরা এখন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে চলে এসেছি। তো চলো, তোমরা জায়গাটা দেখলে তো বুঝতে পারবে, ঠিক আছে। নাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই কমেন্ট বক্সে বলবো যে জায়গাটি কোথায়। প্র্যাকটিসও প্লাস চলছেও, ঠিক আছে। দূর থেকে দেখতে পাচ্ছি কিনা আমি ঠিক জানি না, ঠিক আছে। এই সাইডে একটা রাস্তা আছে, এখান থেকে দেখাবো, মানে প্র্যাকটিস চলছে এই সময়তেও। একসময় আমিও ক্রিকেট খেলতাম, কিন্তু ফ্যামিলির চাপে আমি ছেড়ে দিয়েছিলাম জিনিসটা। দেখো এখানে পুজো প্যান্ডেল সব হচ্ছে, দেখতেই পেয়ে গেছে নিশ্চয়ই, অবশ্যই। তো দাঁড়াও ক্যামেরাটা সামনে করি। তো এবারে মেন যে কথাটা হচ্ছে, কথাটা হয়তো মানে শুনতে পেয়েছি কিনা জানিনি, মানে লোহা কাটছে, বুঝলে তো। এবার আমার কাছে এই সময় মানে মাইক ফাইক কিছু নেই, তো শুধু ফোন দিয়েই মানে ব্লগ করছি আমি। তো সামনে নস্করপুরে স্কুল আছে, এখানে চলো আমরা সবাই হালকা হালকা করে সব জায়গা মানে পুরো, এবার যদি পুরো জায়গাটা যদি দেখাতে যায় মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। অত বড় ব্লগ ফার্স্ট টাইম, ঠিক আছে, মানে অনেকেরা তো দেখতে ইচ্ছা করবে না, ঠিক আছে। তো আমার ওই দুটো যে ব্লগ আমি বললাম না, যে ওই যে দুটো যে ব্লগ ছিল যে হয়ে গেলো, এখান থেকে ওই দুটোর মধ্যে একটা ব্লগ খুব বড় ছিল, আবার ওইটা এডিট করে একটা ব্লগ ছাড়তে পেরেছি। আরেকটা ব্লগের এইগুলো সব আমার ডিলিট হয়ে গেছিলো, তো আমি আর ছাড়তে পারিনি সেকেন্ড ব্লগটা। তো এটাই সেকেন্ড ব্লগ ধরে নিতে পারো তোমরা আমার চ্যানেলে। এই দেখো স্কুলে এই সময় ছুটি হয়েছে, এই সময় একটি ঘটনা ঘটে গেল গাইস। দুটো মেয়ে জিজ্ঞাসা করছে যে আমি কে, একটা ঘটনা ঘটে গেছে গাইস, হাসিও লাগছে খুব। মানে মুন্না ধরে তো হাতটা খুব কি করবো বলো গাইজ, আমরা এখন ঘুরতে বেরিয়েছি মানে তো ব্লগ চলবেই আমাদের। তো মানে এই অনেকের আছে আমাদের পাড়া থেকে কিংবা আমাদের এলাকা থেকে আমাকে অনেকেরা হয়তো দেখো, ঠিক আছে। তো যেই হোক না কেন, যাই হোক না কেন, তোমরা একটু মানে ভালো করে সাপোর্টটা আমাকে করো, ঠিক আছে। আর তোমাদের কীরকম টপিকে ব্লগ চাই, ঠিক আছে, অবশ্যই কমেন্টে লেখো। আর সেরকম কমেন্টে সেরকম ব্লগ আমি আনবো। তোমরা যদি চ্যালেঞ্জিং ব্লগ বলো ওটা আনবো, আর তোমরা যদি খাওয়িয়ে মানে কে কথা খেতে পারে, কি খাওয়ার চ্যালেঞ্জ, ওইসব যদি দেখতে ইচ্ছুক হও তাহলে ওইটাও আমরা আনতে পারি, যেরকম চাই সেরকমই আনবো আমরা, ঠিক আছে। আর আমার পাশে থাকবে এই ভাইটি, ঠিক আছে। আমাদের ভাই হয় বলতে গেলে, মানে সম্পর্কে আমরা বন্ধু হই, কিন্তু আমরা ভাইটা বেশি চলে আমাদের, কি বলো ভাই? চলো আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করা যাক। আবার ওয়েলকাম টু মাই চ্যানেল শুভজিৎ ব্লগস। তো এখানে দেখতে পাচ্ছ বনবাজারে মানে বলছি, আমরা এখন বনবাজারের রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই একটা আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছ,
ঠিক আছে। তো এখন রাস্তাটা দেখতে পাচ্ছ, রূপম আমাদের রূপম কাজেন বলছে যে আমি আগে জন্মে এই জঙ্গলে মানে মানে মুরগি চুরি করে খেত, ঠিক আছে, কাঁচাই খেয়ে নিত। আমাদের রূপম হচ্ছে আমাদের টার্জন, ঠিক আছে, এনাকে কেউ হালকায় নেবে না, ঠিক আছে। দেখতে রোগা, একটা 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 মোটা হাতিকে পর্যন্ত মেরে দেয়, জানো, এমন এমন পাওয়ার আছে আমাদের রূপম কাকার মধ্যে, ঠিক আছে। তো চলো তোমাদের একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, চলো দৃশ্যটা দেখবে, চলো দেখতে চাও, দেখতে পারো কাশফুল এক গাদা, ঠিক আছে। রাস্তাটা আশা করি তোমরা সবাই চিনতে পারছো, দেখো কাশফুল। এখানে আমরা গাইস, আমার এখন মানে শরীরটা খুব খারাপ করছে, মানে এমনি তো শরীর আমার খারাপই আছে এই কদিন। তো এখন আমরা এখানেই ব্লগটা আমরা শেষ করছি, ঠিক আছে। আর বলে দিচ্ছি কালকে আরেকটা ব্লগ আসবে, সেটা হচ্ছে আমাদের কি বিশ্বকর্মা পুজোর তোর একটা ব্লগ আসবে। তো ওই ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোমরা 1K সাবস্ক্রাইব করে দাও, 1K করে দাও, তোমরা ভালোবাসাটা দাও। আর খুব তাড়াতাড়ি আমি একটা মাইক কিনতে চলেছি, যখন তোমরা 1K করবে তখনই আমরা একটা মাইক কিনবো, কি বলো ভাই? চলো।